হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি হুজুর, প্রশ্নটা হলো যে এক শ্রেণীর লোক আমাদের দেশে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দের মানে এই দিন 12ই রবিউল আউয়াল উপলক্ষ করে এই দিন ডাক ডোল পিটাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন। কিন্তু আমরা কি পক্ষান্তরে এই কথা বলতে পারি না যে আমাদের দিনের নবী আমাদেরকে এই দিন তো ছেড়ে চলে গেছেন। তা আমরা তো ওই দিন দুঃখ পারাখান তো আমরা করতে পারি যে আমরা, হ্যাঁ, এই ব্যাপারে কি বলবেন? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় কত বছর আপনার ধ্যানে ছিলেন? বুঝতে পেরেছি। আমরা খুবই সংক্ষেপে মোহতারাম যদি উত্তরটা দিয়ে দিতেন, বিশেষ করে এই যে বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রবিউল ওয়াসাল্লামের জন্মদিন পালন করার ব্যাপারটা নিয়ে যদি বলতেন একটু। জি, সম্মানিত দর্শক, আসলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য রহমা, তিনি রহমাতুল লিল আলামিন। তার আগমন আমাদেরকে আনন্দিত করে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটি ঐতিহাসিকভাবে সুনির্ধারিত নাই। বিভিন্ন ধরনের মত আছে। এর মধ্যে একটি বক্তব্য হলো বারে রবিউল আউয়াল। তো যেহেতু এই ব্যাপারে সুনির্ধারিত মত নাই এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে জি। কেরাম তাবেঈনগণ আল্লাহ রসুলের জন্মদিনকে উদযাপন করেছেন, এভাবে আনন্দিত হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, এরকম নজির আমরা এরকম পাই না। নজির পাওয়া যায় না। শুকরান, জাযাকাল্লাহ।